আসসালামু আলাইকুম। ইফরাজ মম পেজের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আদিবা ওই দিন আমাদের বাসায় ছিল। ঘুম থেকে আদিবাকে উঠানোর জন্য আমার মেয়ে যে কেমন পাগল হয়ে গিয়েছিল সেটা দেখলে আপনাদেরও মজা লাগতো। মানে সে ঘুম থেকে উঠে গেছে আর অন্য কেউ ঘুমাবে কেন, এটাই হচ্ছে তার কথা। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখি ভাবি নাস্তা দিয়েছে আমাদের জন্য। মা ইফরার জন্য নতুন খেলনা এনে দিলেন। সেটা দেখে ইফরা ভীষণ খুশি হয়। সে হয়তো বুঝতে পারছিল না এটা দিয়ে কী করবে, তাও সে খেলতেছিল অনেক মজা করে। দুপুরে আমরা রেডি হয়ে বের হয়ে পড়লাম আদিবাদের বাসায় যাওয়ার জন্য, কারণ ভাইয়া আমাদের দাওয়াত দিয়েছে। তাদের বাসা আমাদের বাসা থেকে মাত্র 10 মিনিট লাগে যেতে। এই তো আমরা এসে পড়েছি। এসে দেখি আমার ভাই মুন্না অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। নূর আমাদের দেখে খুব খুশি হলো, কারণ সে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। আমার আব্বা আর আমার বড় ভাবি নূরকে বলছিল তোমার খেলনা থাকলে আপ্পিকে দাও। এরপর নূর তার সব খেলনা বের করে দিচ্ছিল ইফরাকে, যাতে ইফরা এগুলো দিয়ে খেলে। আর ইফরাও সেগুলো দেখে দারুণ খুশি হলো। তারপর আমি ঘুরে ঘুরে আদিবার বানানো পেপার ক্রাফটগুলো দেখছিলাম। সত্যি বলতে ওর কাজগুলো এত সুন্দর আর এত নিখুঁত, একবার দেখলেই সেটা বানিয়ে ফেলতে পারে মাশাল্লাহ। ও শুধু ক্রাফটেই না, পড়াশোনাতেও ভীষণ ভালো মাশাল্লাহ। অবশ্যই আপনারাও মাশাল্লাহ বলতে ভুলবেন না। এই তো ভাবি খাবার বাড়া শুরু করে দিয়েছিল। আজকে ভাবি গরুর তেহারি রান্না করেছিল। তেহারিটা এত মজা ছিল যা বলার বাহিরে। যে খাবে সেই বুঝবে আসলেই তার তেহারিটা অনেক মজা। সবাই একসাথে বসে খাবার শুরু করলাম আর সবাই মিলে খুব আনন্দ করে খেলাম। আমার মেয়ে নূরকে এত ধমকাচ্ছিল আর নূর চুপচাপ মাটিতে বসেছিল, আর আমরা সবাই হাসছিলাম আর বলছিলাম এখনই ছোট আপুর হাতে বকা খাচ্ছ তুমি। তারপর সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম আর গল্প করছিলাম। শেষে ভাবি আমাদের বিদায় দিলেন আর আমরাও বেরিয়ে পড়লাম বাসায় যাওয়ার জন্য। এরপর বাসায় এসে দেখি আমার ভাবির বোন আমাদের জন্য খাবার পাঠিয়েছেন। আপুর হাতের রান্না সবসময় ভীষণ মজাদার, আর গরুর মাংসটা একদম বিয়েবাড়ির গরুর মাংসের মতো টেস্ট লাগে। তো এই সুস্বাদু আর আনন্দঘন দিনের খাবারের গল্প দিয়ে আজকের ব্লগ শেষ করছি। আল্লাহ হাফেজ।